আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিন নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে যে আজানের উপকার, প্রথম সফের উপকার এবং ঈশার নামাজে হাজির হওয়া, ফজরের নামাজের উপরে হাজির হওয়া কী উপকার আছে সেই বিষয়বস্তু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستحموا عليه لاستحموا ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا রাহুল বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো যে আজান এবং প্রথম কাতারে নামাজ পড়া, প্রথম লাইনে নামাজ পড়া কি উপকার আছে, এর কারণে যদি নিজেদের মধ্যে লটারি করতে হতো তাও মানুষরা নিজেদের নাম লটারি করতো, যাতে করে একবার আজান দিতে পারত, একবার প্রথম সফে দাঁড়াতে পারত। যেহেতু মানুষ জানে না, মানুষ বোঝে না, তার জন্য এটা হয় না। কিন্তু মানুষ যদি জানত, এরকম অনেক মানুষ জানে যে 1 কোটি টাকা প্রাইজ আছে লটারিতে, তার জন্য আশা আকাঙ্ক্ষায় লটারি কাটে। ঠিক এরকমভাবে আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল বলেছেন নামাজের প্রথম কাতারে বা প্রথম লাইনে নামাজ পড়া এবং আজান দেওয়া যে কতটা সব, মানুষের মধ্যে যদি লটারি করার যদি জিন্দগিতে একবার নাম এসে তাও তারা লটারি করত। তারপরে বলছেন মানুষ যদি জানত নামাজের জোহরের সময় মসজিদে, এই গরমের সময় পায়ে হেঁটে মসজিদে আসা যে কতটা সওয়াবের অধিকারী, যদি মানুষ জানত তা মানুষ দৌড়িয়ে আসত। মানুষ যদি এটা জানত যে ঈশা ফজরের নামাজে হাজির হওয়া কতটা পুরস্কার, কতটা সওয়াবের অধিকারী সে হবে, তাহলেও নামাজের মধ্যেই অবশ্যই হাজির হতো জামাতে, যেহেতু কিনা তার বুক ঘেঁচড়ে আসতে হতো। তাহলে আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে আজান দেওয়া বা নামাজে প্রথম কাতারে নামাজ পড়া বা জোহরের সময় এই যে রোদি হেঁটে মসজিদে আসা, আবার ঈশার সময় ফজরের সময় আসা, আমরা যদি জানতে পারতাম এর প্রকৃত উপকার কী, তাহলে আমরা বুক ঘেঁচড়ে হলেও মসজিদে আসতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত ফরজ নামাজের তৌফিক দান করুন বলে আমিন।